আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। লাউয়ের খোসা তো অনেকেই ফেলে দেন, কিন্তু এই লাউয়ের খোসা দিয়ে যে খুব মজার একটা রেসিপি হয় এবং আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো একটা রেসিপি, তা কিন্তু অনেকেরই অজানা। নতুন রাঁধুনি আপুরা আমার আজকের রেসিপি দেখে এটা বানাতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যানে পানি দিয়েছি 1 কাপ পরিমাণে। পানিটা যখন একটু গরম হয়ে গেছে তখন এখানে মাঝারি সাইজের একটা লাউয়ের খোসা আমি এরকম পাতলা করে খোসাগুলো ছেলেছি, তারপরে সেটা ছোট পিস করে দিলাম। এখন আমি এটা সেদ্ধ করে নিব। আর বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, এমনভাবে পানি দিতে হবে যেন লাউয়ের খোসাও সেদ্ধ হয়ে যায়, পানিও শুকিয়ে যায়। তো দেখেন পানি কিন্তু একদম শুকিয়ে গেছে আর এটা ঠান্ডাও হয়ে গেছে। তো এখন আমি বাকি প্রসেসটা করে নিব। লাউয়ের খোসা না ফেলে কিন্তু খুব সুন্দর সুন্দর এই মজার মজার রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখন আমি ফ্রাইং প্যানটা ধুয়ে তারপরে এখানে 1 চামচ পরিমাণে তেল দিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন কুচি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এখানে কিন্তু আপনারা শুকনো মরিচও দিতে পারেন আর কাঁচামরিচও দিতে পারেন। আমি এখানে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবো। এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই কাঁচামরিচগুলো অনেক ঝাল, তাই আমি এখানে 4টা দিয়েছি। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। তো যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা একটু বেশি করে দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। তারপর এখানে লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম। এখন আমি এটা কিছুক্ষণ ভেজে নিব। ধনিয়া পাতাগুলো ভেতর থেকে পানিটা বের হয়ে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। তো লাউয়ের খোসার ভর্তাটা কিন্তু অনেকভাবেই করা যায় আর এভাবে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। তো এভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখেন আমি নাড়াচাড়া করে নিলাম, ধনিয়া পাতা অনেকটাই কমে গেছে। এখন আমি এটা চুলা বন্ধ করে এটা ঠান্ডা করে নিব। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে সমস্ত উপকরণগুলো নিয়ে নিব। তো আমি দেখেন সবগুলো একসাথে এখানে নিয়ে নিচ্ছি। আপনারা এটা পাটায়ও বাটতে পারেন। যাদের পাটা নাই ঘরে, আমার মতো শিলপাটা নাই, তারা এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করবেন। এটা কিন্তু ব্লেন্ডার করেও খেতে অসম্ভব ভালো লাগে। তো আমি সমস্ত উপকরণগুলো ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ অল্প করে দিতে হবে, বেশি লবণ এখানে দিতে যাবেন না। তারপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। এখন আমি ঢাকনাটা কভার করে দিচ্ছি। এরপরে এটা ভালো করে ব্লেন্ড করে নিব। তো বেশি কিন্তু ব্লেন্ড করতে হবে না, যেহেতু সব কিছুই একদম নরম, খুব সহজেই হয়ে যাবে। আর ভুলেও কিন্তু এখানে পানি দিবেন না। আর সবার আগে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লাউয়ের খোসার মধ্যে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তারপরে একটু ভাজা ভাজা করতে হবে। খেয়াল রাখতে হবে যেন পানি না থাকে, পানি থাকলে কিন্তু এটা একটু পানসে পানসে হবে, খেতে ভালো লাগবে না। তো দেখেন আমার ব্লেন্ড করা হয়ে যাচ্ছে। তারপরে আমি এটা পরিবেশন করব। এটা গরম ভাত, খিচুড়ির সাথে আপনারা পরিবেশন করতে পারেন, খেতে অসাধারণ হয়। আর ধনিয়া পাতাটা একটু বেশি করে দিবেন, এখন তো ধনিয়া পাতা খুব ফ্রেশ পাওয়া যাচ্ছে। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে ভীষণ মজার লাউয়ের খোসা ভর্তার রেসিপিটি। না ফেলে দিয়ে আপনারা খুব মজার এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুব সহজে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। আর এটা বাসায় অবশ্যই বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।